সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আপনারা যারা গ্রাম অঞ্চলে অথবা দেশি মুরগি লালন পালন করেন তারা অবশ্যই এই সমস্যাটার সম্মুখীন হয়েছেন, আবার অনেকে নাও হতে পারেন। তো সমস্যাটি হচ্ছে যে আপনাদের মুরগি একদিন পর পর ডিম দেয়, অথবা ৫-৬টা ডিম দেওয়ার পর আবার কিছুদিন পর ৫-৭ দিন পর আবার ডিম দেয়। তো এই সমস্যাটার কারণ কি? আবার অনেকে দেখা যায় যে ডিমের খোসা অত্যন্ত পরিমাণে পাতলা হয়। তো এই সমস্যাটা সমাধানে আমরা কি করতে পারি এবং কি খাবার খাওয়াতে পারি? কয়েকদিন পূর্বে এই সমস্যার সম্মুখীন আমিও হয়েছিলাম এবং কিভাবে এটা সমাধান করলাম। মুরগির এই একদিন পর পর ডিম দেওয়া বা মুরগির খোসা পাতলা হওয়ার একমাত্র প্রধান কারণ হচ্ছে যে মুরগির দেহে ক্যালসিয়ামের ঘাটতি। আপনার মুরগির দেহে যদি ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয়, তাহলে আপনাদের মুরগিগুলো একদিন পর পর ডিম দেবে এবং আপনার ডিমের খোসা পাতলা হতে পারে, ডিম আকারে ছোট হতে পারে ইত্যাদি বিষয়গুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার মুরগির দেহে ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে। সেক্ষেত্রে আপনি কোন খাবার খাওয়াতে পারেন? আপনারা যদি গ্রাম অঞ্চলে অথবা মুক্ত অবস্থায় দেশি মুরগিগুলো লালন পালন করেন, তাহলে যদি পারেন তো অধিক পরিমাণে ধান খাওয়াতে পারেন। ধান খাওয়ানোর কথা এই জন্যই বলছি যে ধান খাওয়ালে মুরগির শরীরে ফ্যাট অর্থাৎ চর্বির মাত্রাটা কম থাকে, আপনার ডিমের প্রোডাকশন ভালো পাওয়া যায়। তাছাড়া আপনারা থাম্বনেলে যে ওষুধটি দেখেছেন সেটা হচ্ছে ইসেল। আপনার ইসেল খাওয়ালে কিন্তু মুরগির ডিমের প্রোডাকশন আরও ভালো পাওয়া যায়। মুরগির দেহে ভিটামিন ই এর ঘাটতি পূরণ করে। আর ডিমের উৎপাদন বৃদ্ধি করতে এবং ডিম উৎপাদন হতে ভিটামিন ই এর গুরুত্ব অপরিসীম। তো আপনারা বাজারে কিনতে পাওয়া যায় ইসেল, ১০০ টাকা অথবা ১১০ টাকা দামে পাওয়া যায়। সেই ইসেলটা আপনার মুরগিকে খাওয়াতে পারেন। এই ইসেল কিভাবে আপনারা ব্যবহার করবেন তা জেনে নেওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা ইসেল কিভাবে ব্যবহার করবেন? শীতকালে যদি মুরগিকে ইসেল খাওয়ান, তাহলে ১ লিটার পানির সাথে ১ ml ইসেল খাওয়াতে পারেন, অথবা শীতকালে চাইলে আপনি কিন্তু ২ ml ১ লিটার পানির সাথে খাওয়াতে পারেন। এইভাবে আপনাকে ৩ দিন খাওয়াতে হবে। এবং গরমের সময় যদি আপনি ইসেল ব্যবহার করেন, তাহলে ১ লিটার পানির সাথে ১ ml, ২ ml কিন্তু কখনোই দেওয়া যাবে না, কারণ অত্যন্ত গরমেতে মুরগির লাভের চাইতে ক্ষতির দিকটা বেশি হতে পারে। তো ইসেল খাওয়ানোর ফলে আপনার যদি ভিটামিন ইর ঘাটতিটা পূরণ হয়, তাহলে আপনার ডিমের প্রোডাকশন ভালো পাওয়া যাবে। আর ইতিমধ্যে আমার খামারে এই সমস্যাটা দেখা দিয়েছিল। আমি প্রায় ইসেল ব্যবহার করি। এটা ব্যবহারের ফলে আমি সমস্যা থেকে সমাধান পেয়েছি। তো আপনারা চাইলে কিন্তু ইসেল ব্যবহার করতে পারেন। আর তাছাড়াও যদি ইসেল নাও খাওয়াতে পারেন, তাহলে আপনাদের ঘরোয়াভাবে একটি প্রোডাক্ট রয়েছে, যেটা হচ্ছে পরিত্যক্ত বা বর্জ্য পদার্থ বললেই চলে। সেটা হচ্ছে ডিমের খোসা। ডিমের খোসা আপনারা কিন্তু একটু পরিশ্রমই কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন। তাছাড়া ডিমের খোসাটা কীভাবে পরিশোধন করে কিন্তু খাওয়াতে হবে, এমনি কিন্তু খাওয়ালে চলবে না। কীভাবে পরিশোধন করবেন? প্রথমে ডিমের খোসাটাকে গরম পানিতে আরেকবার সিদ্ধ করে নেবেন, তারপর সেটাকে ভালোভাবে রোদে শুকাতে দেবেন। রোদে শুকাতে দেওয়ার পরে দেখা যাবে যে ডিমের ভিতরে একটা পাতলা পর্দা দেখতে পাবেন। যে পর্দাটা কিন্তু মুরগিকে খাওয়ানো যাবে না, ওটা বেছে ফেলে দিতে হবে। সেই পাতলাটা ফেলে দেওয়ার পরে ভালোভাবে গুঁড়া করে খাবারের সাথে মিক্স করে আপনি খাওয়াতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু আপনার ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে। আর ডিমের খোসাকে কিন্তু ক্যালসিয়ামের খনি বলা হয়। সেক্ষেত্রে আপনি ওই বাজার থেকে ওষুধ না ক্রয় করে প্রাকৃতিক উপায়েও কিন্তু এই সমস্যার সমাধান করতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কৃষকের গল্প ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। আর এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ধন্যবাদ।